অখিলেশ আর মুক্তিকে কাছাকাছি দেখে ফেলে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাসের হাত ব্যান্ডেজ করে আর বিহান কম্পাসকে বলে, এই বাড়িতে এসে তো অনেককেই নিজের বন্ধু বানিয়ে ফেলেছো। ওই বুবলি, তারপরে রেশমি, ছোট কাকি, কাউকে তো ডাকতে পারতে না ব্যান্ডেজটা করার জন্য? না, সব ব্যাপারে এটা দেখাতে হবে যে তুমি একাই সবকিছু পারো, তাই তো? সব ব্যাপারে বাড়াবাড়ি। তখন তো বিহানের কথা শুনে কম্পাস তাকিয়ে থাকে। তারপরে বিহান বলে, কি দরকার ছিল ছেলেগুলোর সঙ্গে এইভাবে মারামারি করার? কোনো দরকার ছিল? তারপরেই কম্পাসে হেসকে উঠে গেলেই কম্পাসকে এক গ্লাস জল এনে দেয় বিহান আর বলে, খাও, জলটা খেয়ে নাও। তারপরেই কম্পাস জল খেতে নিলেই হঠাৎ করে বিহানকে একদম মুখের জল দিয়ে পুরো ভরে ফেলে। তখনই বিহান বলে, কি করলে এটা? পুরো শরীরটা তো ভিজিয়ে দিলে। কি যে করো না তুমি, তোমার উপর মাঝে মাঝে এত রাগ হয় না? একটা বাড়াবাড়ি করে, এমনিতে ভিতর ডিম, আবার কি না গুন্ডাদের সঙ্গে গিয়েছিল মারামারি করতে। তারপর বিহান বলে, শোনো, ব্যথা হলে আমার কাছে ওষুধ আনতে যাবে, আর আমি ডক্টর কাকাকে বলে দিচ্ছি এসে একটা ইনজেকশন দিয়ে দেবে। তখন কম্পাস বলে, না না, আমি ইনজেকশন দেবো না। তখন বিহান বলে, কেন? এমনিতে তো সবসময় দাদাগিরি দেখাও, আর এখন ইনজেকশন দিতে গেলেই যত ভয় পাওয়া, তাই না? কি নাটক করছো, নাটক করছো তুমি? এই বলে বিহান চলে যেতে লাগলেই তখনই কম্পাস বিড়বিড় করে বলতে থাকে, একজন ছেলে তার গার্লফ্রেন্ডের সামনে দাদাগিরি দেখাতে গিয়ে ছেলেদের হাতে মার খাচ্ছিল, আমি বাঁচাতে গেলাম, তাতেও নাকি দোষ হয়ে গেল। কি, আমি গেলাম কেন? আর শেষে কিনা আমার হাতটাই কাটলো, আমার হাতটাই কাটতে হলো। তখনই বিহান এই কথাগুলো শুনে প্রচন্ড ভাবে রেগে যায়, বলে, কি বললে তুমি? আবার ওর বয়ফ্রেন্ড বলে আমাকে? তখনই কম্পাস বলে, তাহলে কি বলবো, কি বলবো আমি? এছাড়া আর কি বলার আছে? তখন এই কথা বলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে বিহান রেগে গিয়ে দরজাটা খুললেই সেখানে রেশমি আর ছোট কাকি চলে আসে। আর এসেই বিহানকে দেখেই চমকে যায় আর বলে, কিরে দাদা ভাই, তুই এখানে, এখানে কি করছিস? তখনই বিহান ওদের দেখে লজ্জা পেয়ে যায় আর বলে, আমি। তারপর রেশমি বলে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমাদের সামনে এসব কথা বলা, তাই না? তখনই ছোট কাকি কম্পাসকে বলে, কম্পাস, হাতটা কাটলো কি করে? তুই তো আমাকে বলতে পারতি। বিহান, কম্পাসের হাতটা কাটলো কি করে? তখন বিহান বলে, ওই আর কি। তারপরে সেখানে দেখা যাবে বিহানের দাদা বৌদি চলে আসে। তখনই বিহানের বৌদি বলে, কি ব্যাপার বিহান, তুমি আজকেও এখানে এসেছিলে? তখন রেশমি বলে, শুধু আসেনি, ঘরের দরজা বন্ধ ছিল, বুঝতে পেরেছো? তারপরেই দরজা খুলে আমাদেরকে দেখে। তখন ছোট কাকি বলে, চুপ কর তো, তো সবসময় মজা করিস, এই যে দেখ কম্পাসের হাতটা কেটে গেছে। তখনই বিহানের বৌদি বলে, কাকিমণি, হাতটা কেটে গেছে সেটা দেখো না, ব্যান্ডেজটা কে করে দিয়েছে সেটা দেখো, আমাদের বিহান বাবু। যা মনে করেছিলাম তা কিন্তু নয়। তখন বিহান বলে, শোনো, তোমরা যা মনে করছো সেরকমটা কিন্তু নয়, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাবে বৌদি বলে, না না, একদম বাড়াবাড়ি করছি না, তোমাদের এই রোমান্টিক ভাবটাই না আমাদের খুব ভালো লাগছে। তবে কম্পাসের কাছে কিন্তু শিখতে হবে যে কি করে শাশুড়িকে পটাতে হয়। আমি দু বাচ্চার মা হয়ে গেলাম, তারপরে আমার শাশুড়ি মাকে এখনো পটাতে পারলাম না। আর কম্পাস দুদিন ধরে এসেই এইভাবে শাশুড়ি মাকে নিজের দানে করে নিল। তখনই রেশমি বলে, শোন দাদা ভাই, আমরা কিন্তু এখানে এসেছিলাম জেম্মা আর জেঠুর অ্যানিভার্সারি, সেই জন্যই প্ল্যানিং করতে। তারপরে ওরা প্ল্যানিং করতে থাকে। তখন মাহি আর অরিন এসে সবটা শুনে বলে, দেখেছিস, আমাদের ছাড়াই সব প্ল্যানিং করে ফেলছে আমার জেম্মা, তার অ্যানিভার্সারি, অথচ এখানে প্ল্যানিং হচ্ছে কিনা কম্পাসের ঘরে। তখনই বৌদি ওদেরকে দেখে বলে, কি ব্যাপার মাহি আর অরিন, তোমরা লুকিয়ে লুকিয়ে শুনছো কেন? ভিতরে এসো, শোনো, কোনো ষড়যন্ত্র হচ্ছে না এখানে, অ্যানিভার্সারিতে আমরা কি করবো সেটারই প্ল্যানিং হচ্ছে, চলো চলো। এই বলে প্ল্যানিং করে সবাই চলে যায় যার যার ঘরে। আর তারপরে অনেক রাত হয়। ওইদিকে মুক্তি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে কম্পাস নিজের বাবার ডায়েরি নিয়ে তারপরে দেখতে থাকে যে ফর্মুলাগুলো কি তৈরি করার জন্য। তখন তো কম্পাস সবটা বুঝে যায় আর বলে, বাবা, তুমি তো জিনিয়াস ছিলে, এত বড় একটা জিনিস তুমি তৈরি করতে যাচ্ছিলে। বাবা, তোমাকে নিয়ে না আমার খুব গর্ব হচ্ছে, খুব গর্ব হচ্ছে, আমার খুব ভালো লাগছে। কিন্তু এই জন্যই তো ওই অখিলেশ চৌধুরী বাবার এই ডায়েরিটা চুরি করে নিজের ফর্মুলা তৈরি করতে যাচ্ছিল। না না, আমাকে জানতেই হবে। ওইদিকে দেখা যাবে মুক্তি চুপি চুপি সেই ল্যাবে যায়। ওইদিকে দেখা যাবে কম্পাস বলে, না, ওই ল্যাবে নিশ্চয়ই কিছু একটা করা হয়েছে। কি কি করা হয়েছে সেটা আমাকে জানতে হবে, কতটুকু আগানো হয়েছে সেটা আমাকে জানতে হবে। এই জন্য অখিলেশ চৌধুরী অন্য সায়েন্টিস্টকে নিয়ে সেই ফর্মুলাটা দিয়েই কিছু একটা তৈরি করছিল নিজের নাম কামানোর জন্য। দাঁড়াও, আমাকে তো দেখতেই হবে, কিন্তু আমার বাবা কোথায় সেটাও তো আমাকে খুঁজে বের করতে হবে। এই বলে কম্পাস তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিয়ে নিজের ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে ল্যাবে যাওয়ার জন্য। ওইদিকে
মুক্তি অখিলেশকে জড়িয়ে ধরে আর অখিলেশও। তারপরেই মুক্তি অখিলেশকে বলে, অখিলেশ আর কত, আমি আর কত অপেক্ষা করব বলো তো, আমার না আর সহ্য হচ্ছে না। তখন অখিলেশ বলে, মুক্তি একটু ধৈর্য ধরো, তোমাকে তো একটু ধৈর্য ধরতেই হবে। তখন মুক্তি বলে, আর কত ধৈর্য ধরবো, এই যে ঋতুজা সব সময় বুঝিয়ে দেয় যে তোমাদের ফ্যামিলি, তোমাদের কোম্পানি, তোমার উপর সবকিছুতে সবকিছুতে শুধুমাত্র ঋতুজারই অধিকার। আমার না সেসব আর সহ্য হয় না, আমি আর কতদিন সহ্য করবো বলো তো, আমার না ভালো লাগছে না। তখন অখিলেশ বলে, আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি মুক্তি, তোমাকেই। তখন মুক্তি বলে, কিন্তু আর কতদিন এইভাবে লুকিয়ে থাকবো বলো, আমি যে আর সহ্য করতে পারছি না, আমার যে তোমাকে চাই, তুমি যে শুধুমাত্র আমাকে ভালোবাসো সেটা তুমি কবে বলবে, কবে? সেটা তো ঋতুজা জানে না, ঋতুজা তো জানে যে তুমি ওকে ভালোবাসো। তখন অখিলেশ বলে, না, ঋতুজা জানে, ঋতুজা জানে যে আমি ওকে ভালোবাসি না, অন্য কাউকে ভালোবাসি। ওইদিকে কম্পাস চুপি চুপি সেই ল্যাবের কাছে চলে আসে। ওইদিকে অখিলেশ বলে, কিন্তু ঋতুজা সেটা জানে না যে সেই দিন রাতে সেই মেয়েটা কে ছিল, তুমি যে ছিলে সেটা জানে না, সেই জন্যই তো তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে ঋতুজা। তখনই মুক্তি বলে, কিন্তু আমি তো ওকে বেস্ট ফ্রেন্ড ভাবি না, ভাবি না ওকে বেস্ট ফ্রেন্ড, আমি ওকে আমার জীবনের সব থেকে বড় শত্রু জানি। আমি যাকে এত বছর ধরে ভালোবাসি তাকে সে কেড়ে নিয়েছে, সেটা আমি সহ্য করতে পারবো না। তখনই অখিলেশ মুক্তিকে বলে, মুক্তি একটু ধৈর্য ধরো, আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, ঋতুজা জানলেও কিছু করার নেই আমাদের, এখন কিচ্ছু করার নেই। তখনই মুক্তি বলে, আমি আর কত ধৈর্য ধরবো, আমার যে ধৈর্য ধরার বাতটা ভেঙে যাচ্ছে। তখনই অখিলেশ কারো পায়ের শব্দ শুনতে পায়। ওইদিকে কম্পাস এসে দেখে লেবের তালা খোলা। তখন বলে, ল্যাবের তালা খোলা, তার মানে ভিতরে কেউ আছে। তারপরে কম্পাস চুপি চুপি ল্যাবের ভিতরে আসে, এসেই বলে, কেউ কি ছিল এখানে? কিছু তো বুঝতে পারছি না, কিন্তু একটা সেন্টের ঘ্রাণ আসছে, ঘ্রাণটা আমার বড্ড চেনা। ওইদিকে অখিলেশ মুক্তিকে ভিতরে নিয়ে আসলে মুক্তি বলে, কি হলো অখিলেশ, এখানে নিয়ে আসছে কেন? তখন অখিলেশ বলে, মুক্তি তোমাকে একটা সিরিয়াস কথা বলার জন্য এখানে ডেকেছি। আসলে কম্পাস মেয়েটা আমার মনে হচ্ছে আমার পিছনে পড়ে গেছে। তখন মুক্তি বলে, কি বলছো তুমি? তখন অখিলেশ বলে, হ্যাঁ, পুরুলিয়ার একটা গ্রামের কথা তোমার মনে আছে, সেখানকার হেডমাস্টার অভিজিৎ ভৌমিক। তখনই মুক্তি বলে, হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে? তখনই অখিলেশ বলে, কম্পাস ভৌমিক, কম্পাস ভৌমিকই হলো সেই অভিজিৎ ভৌমিকের একমাত্র মেয়ে। তখনই দেখা যাবে ঋতুজা বলে, কি বলছো তুমি? তখনই অখিলেশ বলে, হ্যাঁ, আসলে কম্পাস এই বাড়িতে কোন রকম একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছে, কারণ ও ঢোকার পর থেকেই ল্যাব থেকে ওর বাবার ডায়েরিটা মিসিং, আমার মনে হচ্ছে সেটা কম্পাসই নিয়ে নিয়েছে। তখনই মুক্তি বলে, কি বলছো তুমি? তখন অখিলেশ বলে, হ্যাঁ, আমি নাকি করব কিছু বুঝতে পারছি না মুক্তি, তার জন্যই এই বাড়ির নিচে যে ল্যাবটা আছে সেটা তো কেউ জানে না, কিন্তু কম্পাস জেনে গেছে। একটু আগে যেই পায়ের শব্দটা পেলে না, আমার মনে হচ্ছে ওই মেয়েটারই পায়ের শব্দ পেয়েছো তুমি। তখন মুক্তি বলে, কি বলছো তুমি এসব, আমি তো কিছু বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে কম্পাস ভিতরের দিকে চলে আসে আর বলে, আমার মনে হচ্ছে ভিতরে কেউ আছে। তখনই কম্পাস কান পেতে শোনার চেষ্টা করে যে ভিতরে কারা কথা বলছে। ওইদিকে মুক্তি বলে, আচ্ছা অখিলেশ, সবটা যদি সবার সামনে চলে আসে, সবাই যদি সবটা জেনে যায়, তাহলে কি হবে, কি হবে এবার? তখন অখিলেশ বলে, না মুক্তি, কাউকে কিছু জানতে দিলে চলবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই জন্যই তো তোমাকে বলছি রাতে আমরা দেখা করতে পারবো না। ওইদিকে দেখা যাবে কম্পাস সেন্টের ঘ্রাণ শুনেই বুঝতে পারে যেখানে মুক্তি আছে, আর বলে, মুক্তি পিসি তো এই সেন্টটা ব্যবহার করে, কিন্তু মুক্তি পিসি কি তাহলে এই ল্যাবের সঙ্গে কোনো রকম কোনোভাবে সম্পর্ক আছে, সে কি কোনোভাবে জড়িত? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা, কম্পাস কি এবার তাহলে অখিলেশ আর মুক্তিকে একসঙ্গে দেখতে পাবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও।